আজ চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দারু ব্রহ্ম দর্শন করছেন। 6 বছর তিনি লুপ্ত তীর্থ উদ্ধার করেছেন, 6 বছর তিনি হরিনাম বিতরণ করেছেন 12। তাহলে 24 বছর সংসার, 24 বছরও শেষে যেই মাঘ মাস তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস, আদিলীলা শেষ, 6 12 বছর হচ্ছে মধ্যলীলা, আর 48 শেষ 12 বছর আস্তে 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 তিনি পুরীধামে অবস্থান করেছিলেন। জগন্নাথ দারু ব্রহ্ম দর্শন করতেন। কি করতেন? চৈতন্য চরিতামৃত যদি বাড়িতে থাকে দেখবেন, দিনের বেলা তিনি কি করতেন, রাতের বেলা কি করতেন, এগুলো জেনে রাখা দরকার। 12টা বছর তিনি আশ্রয় নিয়েছিলেন পুরীর যিনি ছিলেন তৎকালীন সময়ের রাজা গজপতিরাজ প্রতাপরুদ্র। সেই প্রতাপরুদ্রের যিনি গুরুদেব ছিলেন, যার নাম ছিল কাশী মিশ্র, সেই কাশী মিশ্রের বাগান বাড়িতে মাটির নিচে গম্ভীরায় তিনি থাকতেন। সঙ্গী ছিল 3.5 জন, স্বরূপ দামোদর, রায় রামানন্দ, শিখি মাইতি। অর্ধেক কেন বলা হলো, 3.5 জন কেন? এই শিখি মাইতির বোনের নাম ছিল মাধবী দেবী, নারীকে অর্ধ ধরা হলো। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাইতি আর মাধবী দেবী, এই 3 জনকে নিয়ে তিনি রাত্রি যাপন করতেন। কিন্তু সব দিন নয়, যতদিন তিনি পুরীধামে ছিলেন বেশিরভাগ দিন 2 জন ছিল প্রধান সঙ্গী। স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ পর্যন্ত তিনি পদাবলীর যে মাহাত্ম্য বুঝতে পারেননি, তবে চেষ্টা করেছেন। আপনারা বাজারে কিনতে পাবেন একটি বইটা খুব চটি বই, চওড়া মতো। বইটির নাম হচ্ছে ভানু সিংহের পদাবলী। এই ভানু সিংহের পদাবলী বইটি যার লেখা, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ। বোঝা গেল? তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ভানু সিংহ কেন লিখলেন, রবীন্দ্রনাথ কেন নয়? তার কারণ হলো তিনি নিজের পরিচয় দিতে চাননি। কারণ তিনি বুঝেছিলেন বাংলার এত বড় গর্বের সম্পদ এই পদাবলী সংকীর্তন না। এখন যে ইউটিউবে যেগুলো দেখছেন ওগুলো নয়, বেশিরভাগটাই কিন্তু ভেজাল। যেগুলি আমাদের বাংলার ঐতিহ্য, সেই পদাবলী সঙ্গীত আমার দ্বারা লেখা সম্ভব নয়। সেই জন্য বিশ্বকবি পর্যন্ত তিনি নাম পাল্টে ভানু সিংহ নাম নিয়ে পদাবলী লিখেছেন। তো সেই পদাবলীর ধারক বাহক আমরা বাঙালিরা। তাই আপনাদের কাছে করজোড়ে বলবো যে বিনোদনের জগতে গা ভাসিয়ে দিয়ে আমাদের ঐতিহ্যমণ্ডিত পদাবলী কীর্তনকে যেন রসাতলে নামিয়ে দেবেন না, ধরে রাখার চেষ্টা করুন। কারণ শিল্পীদের দোষ বা কীর্তনিয়াদের দোষ নয়। শ্রোতারা যদি মন প্রাণ দিয়ে কীর্তন না শুনতে চায়, তাহলে স্বাভাবিকভাবেই কীর্তনিয়ারা তখন রংচং মাখিয়ে কীর্তন করতে চাইবে। কিন্তু আমার কথা বলি, আমি কৃষ্ণপদ হালদার, আমি আপনাদের কোলে মানুষ, তাই আপনাদের কাছে বলি আমি কিন্তু কীর্তনটা করে যাব। যে কীর্তন আমাদের বাংলার সম্পদ, কষ্ট করে, একটু কানে কষ্ট হবে আমি জানি, কিন্তু প্রাণে ভালো লাগবে। আবার বলি, কানে কষ্ট হবে কিন্তু মন দিয়ে যদি শোনেন তাহলে প্রাণে আনন্দ হবে। কারণ এগুলি মহামহা সাধক যারা ছিলেন, সেই সাধকদের সাধনার ফল, কিন্তু কোনো সাধারণ মানুষের লেখা গান এগুলি নয়। যে গানটি এখন আপনারা শুনছেন এটা 500 বছর আগে লিখিত হয়েছে। আমার চৈতন্য মহাপ্রভু যখন বাংলা পরিত্যাগ করে আস্তে আস্তে, মহাপ্রভুর পরমায়ু কত ছিল, তিনি আমাদের মধ্যে কতদিন প্রকট ছিলেন? মারা গিয়েছেন বলা যাবে না, প্রকট ছিলেন, অপ্রকট হয়েছেন। কতদিন ছিলেন? 48 বছর। হিসাবটা বলে যাই, শুনুন, এগুলো আমাদের ইতিহাস, এগুলো জানতে হবে। মহাপ্রভু আমাদের মধ্যে 2 কম 50 মানে 48 বছর প্রকট ছিলেন। এই 48 বছরের 24 বছর তিনি সংসার করেছেন। কেমন? 24 বছর সংসারী, এটাকে বলা হয় আদি লীলা। মনে রাখবেন, 24 বছর সংসার করেছেন, তাকে বলে আদি লীলা। বাকি থাকে কত? 48-এ 24 যদি বাদ যায় পড়ে থাকে 24। এই 24 বছরের 6 বছর টাটা সুমো গাড়িতে নয়, বোলেরো স্করপিও গাড়িতে নয়, কোনো দামি গাড়িতে চেপে নয়, পায়ে হেঁটে পদব্রজে সমুদ্র থেকে পাহাড়
সমুদ্র হিমাচল আমাদের মতো হতভাগ্য জীবকে উদ্ধার করবেন বলে তিনি পায়ে হেঁটে হরিনাম বিতরণ করেছেন। ঘরে রয়েছে তার 14 বছরের সুন্দরী স্ত্রী বিষ্ণুপ্রিয়া। যে বিষ্ণুপ্রিয়ার রূপ দর্শন করে আবাল বৃদ্ধ বনিতা সবাই মুগ্ধ হয়ে যেতেন। বনের হিংস্র পশুরা বিষ্ণুপ্রিয়াকে দর্শন করলে মাথা নত করে দাঁড়াতেন। একদিন বিষ্ণুপ্রিয়া দেবী সুরধনী গঙ্গা থেকে জল নিয়ে ফিরছেন, বিষধর সর্প একটি সামনে এসে গিয়েছে। বিষ্ণুপ্রিয়া দেবী দাঁড়িয়ে গিয়েছেন, আর ওই বিষধর সর্পটি তার হিংস্রতা ভুলে গিয়ে মাথা নত করে বিষ্ণুপ্রিয়া দেবীর দুটি চরণে গিয়ে প্রণাম করলেন। এহেন রূপ ও লাবণ্য যুক্তা বিষ্ণুপ্রিয়া যার ঘরের স্ত্রী, বাৎসল্য রসের পরাকাষ্ঠা জননী সচিমা যার মা, অদ্বৈত শিবাস গদাধর মুরারি গুপ্ত চন্দ্রশেখর বক্রেশ্বর মতো অনুরাগী ভক্ত যার সহচর, সোনার নদিয়া ছেড়ে সেই গৌরাঙ্গ চলে গেলেন। কোথায় গেলেন? কেন গেলেন? শুনে রাখুন। সত্য, রজ আর তম তিনটে গুণে কিন্তু জগৎ সৃষ্টি। সত্য, রজ আর তম, এই তিনটে গুণ কোথায় থাকে একটু শুনে রাখুন। এই যে দেবতাদের আমরা পূজা করি, লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, শিব ইত্যাদি ইত্যাদি, যে দেবদেবীগুলো আমরা পুজো করি, এই দেবতাদের মধ্যে সাত্ত্বিক গুণ আছে, তাই তারা সত্য গুণের অধিকারী। কেমন? এইবার সত্যগুণ আর রজগুণ, 2 নম্বর রজগুণ, এই সত্য আর রজগুণের মিশ্রণে হচ্ছে মনুষ্য জাতি। অর্থাৎ মানুষের মধ্যে সত্যগুণ আছে, রজগুণ আছে। শুধুমাত্র রজগুণ আছে দৈত্য দানবদের মধ্যে, আর রজগুণ আর তমগুণের মিশ্রণে হলো এই পশু জাতি। গুণের বিচার বললাম, একটু পিছন দিকে আসুন। মানুষের মধ্যে কি কি গুণ আছে বললাম, মনে রেখেছিলেন? সত্যগুণ আর রজগুণ। কথাটি গুরুত্ব দেবে। যদি সাধনার বলে, যদি ভজনের বলে, সাধনা করে ভজন করে মানুষ, এই আপনাদের মতো মানুষ, আমাদের মতো মানুষ, নিজের ভিতর থেকে রজগুণটা ত্যাগ করতে পারে, সে যদি সাত্ত্বিক হয়ে যেতে পারে, সে যদি সত্যগুণের অধিকারী হতে পারে, তবে সেই মানুষটা কিন্তু ভগবান হয়ে যায়। কি মানুষ ভগবান হয়নি আমাদের বাঙালি ঘরে? সারা পৃথিবীর বুকে কোটি কোটি টাকা খরচা করে আমার নিতাই, আমার গৌরকে ভগবানের আসন দিয়ে আমরা পুজো করছি। সেও তো আপনাদের মতো শাখা পরা, সিন্দুর পরা মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন। কি নিত্যানন্দ, কি আমার চৈতন্য মহাপ্রভু। কিন্তু তাদেরকে আমরা ভগবানের আসন দিলাম কেন? কেন দিলাম? আসলে রজগুণটা তারা ত্যাগ করতে পেরেছিল, আমরা পারিনি, তাই আমরা ভগবান হতে পারিনি। সেই চৈতন্য মহাপ্রভুর লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের ভাবে বিভোর হয়েছেন। এত সুন্দর দর্শনের কথা আমাদের বাঙালির ঘরে আছে, আর কোনো ঘরে নেই। মনে রাখবেন, ইংরেজেরা, যাদের মাতৃভাষা ইংরাজি,
মায়াপুরের মাটিতে গিয়ে দেখবেন তারা বিদ্যাসাগর মহাশয়ের বর্ণপরিচয় কিনে নিয়ে পড়াশোনা করছেন। অয় অজগর আসছে তেড়ে, আয়ামটি আমি খাবো পেড়ে, হর্ষইতে দুচ্ছানা ভয়ে মরে, দীর্ঘইতে গোল পাখি পাছে ধরে, কয় কাকাতুয়া ক্ষয় খরগোশ। কেন পড়ছে? বাংলা ভাষা শিখছে। কেন? শুধুমাত্র এই পদাবলী অধ্যয়ন করবার জন্য। পদাবলী রস আস্বাদন করতে গেলে ইংরাজি জানলে চলবে না, বাংলা জানতে হবে। সেই জন্য পশ্চিমবঙ্গ সরকার বহু বছর আগে থেকে আজও মাধ্যমিক পাশের পরে হায়ার সেকেন্ডারি থেকে পদাবলী কীর্তন পড়ায়। কেন? বলছি একটা বাঙালি ঘরের ছেলে যদি পদাবলী না অধ্যয়ন করে, বিশুদ্ধ বাংলা ভাষার প্রতি তার ভক্তি হবে না, আর ধারণা জন্মাবে না। সেই জন্যে পদাবলী আমাদের পড়তে হবে, পদাবলী আমাদের শুনতে হবে, পদাবলী আমাদের আস্বাদন করতে। সেই পদাবলীর উপরে আজকের আমাদের আস্বাদনের বিষয়। আমরা যাব কোথায়? চৈতন্য মহাপ্রভুর কাছে। কোথায় যাব? 24 বছর তিনি সংসার করেছেন, বাকি থাকে 24। এই 24-এ 12 বছর মধ্যলীলা। সেই 12কে যদি 2 দিয়ে ভাগ করেন, 6 বছর আর 6 বছর। প্রথম 6 বছর তিনি আসমুদ্র হিমাচল পাহাড় থেকে আমাদের সমুদ্র পর্যন্ত ভারতবর্ষটা তিনি পায়ে হেঁটে এই হরিনাম বিতরণ করেছেন। সময় লেগেছে 6 বছর। আর বাকি 6 বছর ভারতবর্ষ তথা আমাদের এই সনাতন ধর্মের যত হিন্দু তীর্থগুলি ছিল, সেই তীর্থগুলি তিনি 6 বছর ধরে উদ্ধার করেছেন। গৌরাঙ্গের কাছে আমরা কতটা কৃতজ্ঞ দেখুন, আমরা কতটা কৃতজ্ঞ। আজকে আপনারা যারা বৃন্দাবনে যান, বৃন্দাবনে গিয়ে কৃষিঘাট, বংশীবট, নিকুঞ্জবন, নিধুবন, এই যে আমরা দর্শন করি, মনে রাখবেন যে শ্যামকুণ্ড রাধাকুণ্ডে স্নান করেন, চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে যাবার আগে ওই শ্যামকুণ্ড কেউ চিনত না, জানতো না। ওই রাধাকুণ্ড কেউ চিনত না, জানতো না। ওখানে গম চাষ হতো, গম, ছিপছিপে জল, সবে গমের ফসলটা পাকতে শুরু করেছে। চাষিরা অধীর আগ্রহে আছে কখন পরিপূর্ণভাবে পেকে যাবে, আমরা কেটে এনে আমরা খাদ্য তৈরি করব। ঠিক এমন সময় চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনের মাটিতে গিয়ে ওই গম ক্ষেতের মধ্যে গড়াগড়ি দিতে লাগলেন। গম কি হলো? না, বৃন্দাবনে ব্রজবাসীরা বলছে, ও সাধু বাবা কি হলো? আরে ফসল ধরেছে, এখন কদিন পরে ফসল তুলবো, আপনি এই গমটা নষ্ট করে দিলেন, গমের মধ্যে এমন গড়াগড়ি। সারা গায়ে কাদা মাখা চৈতন্য মহাপ্রভু উঠে ব্রজবাসীদের কাছে করজোড়ে বললেন, ওগো ব্রজবাসীগণ, তোমাদের হয়তো একটু ক্ষতি হলো, কিন্তু তোমরা কি জানো, যেখানে তোমরা গম চাষ করেছ, এই মাটিটা সাধারণ মাটি নয়। এইখানে আমার শ্যামকুণ্ড আছে, আর এইখানে আমার রাধাকুণ্ড আছে। ব্রজবাসীরা হতবাক হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতে আমরা পড়েছি বৃন্দাবনের শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, কিন্তু কোথায় আছে আমরা তো আজও পর্যন্ত সন্ধান পাইনি। সাধু বাবা কি বলছো? শ্যামকুণ্ড, ভববিরিঞ্চি বাঞ্ছিত রাধাকুণ্ড। হ্যাঁ গো। ব্রজবাসীরা কাল বিলম্ব না করে খনন শুরু করলেন, খুঁড়তে আরম্ভ করলেন। খুঁড়তে খুঁড়তে তারা দেখলেন সত্যি সত্যি পাশাপাশি দুখানা কুণ্ড বিরাজ করছে। উদ্ধার হয়ে গেল শ্যামকুণ্ড, উদ্ধার হয়ে গেল রাধাকুণ্ড। কালাকৃষ্ণ দাস
মহাপ্রভুর সঙ্গে সঙ্গে ঘুরতে লাগলেন। আর শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, ছজন গোস্বামীকে নিয়ে তিনি বৃন্দাবনে আজ আমরা যে লীলাস্থলীগুলো দর্শন করি, এক এক করে চৈতন্য মহাপ্রভু সেই লীলাস্থলীগুলো আমাদেরকে জানালেন, যার জন্য আমরা লীলাভূমি দর্শন করতে পারলাম, উদ্ধার করতে পারলাম। সেই চৈতন্য মহাপ্রভুর কাছে আমরা সবাই কৃতজ্ঞ। আজ হতে তুমি হৃদয়ে রাজা, তোমার এই আমি করিব গো পূজা। পুরীধামের মাটিতে জগন্নাথের সামনে দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভু আজ তিনি গৌর নয়, গোরাচাঁদ নয়, নিমাই নয়, চৈতন্য নয়। গো শব্দে গোবিন্দ, রা শব্দে রাধা, দহুতনু মিলিত হয়ে নদী আর গোরা। যিনি রাধা, যিনি কৃষ্ণ, দহুতনু মিলিত হয়ে চিন্ময় সচ্চিদানন্দ রস বিগ্রহ গৌরাঙ্গ। জগন্নাথকে তিনি মনে করছেন বৃন্দাবন চন্দ্র, নিজে হয়েছেন রাধা। অনুরাগী ভক্তের সম্মুখে তিনি জগন্নাথের উদ্দেশ্যে বলে উঠলেন, হে জগন্নাথ, হে জগতের নাথ, জগৎ বন্ধু, আজ হতে তুমি হৃদয়ে রাজা। ওগো তোমার এই আমি করিব গো পূজা। সন্দেহের কণা কিছু রাখিব না। ভগবানকে ভালোবাসলে সন্দেহ থাকলে হবে না। বিশ্বাসের অপর নাম হচ্ছে ধর্মাচরণ। আবার বলি, যার বিশ্বাস আছে তার ভগবান আছে। মনে রাখবেন, যার বিশ্বাস নেই তার ভগবান নেই না। সন্দেহের কণা কিছু রাখিব না, কারো কথায় আমি মানি না, কারো কথায় আমি মানি না। আমার হাতে দুটি ধরে নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। ভগবানকে যে বিশুদ্ধভাবে ভালোবাসতে পেরেছে, বিশ্বাস করতে পেরেছে, সেই ভগবানকে পেয়েছে। প্রমাণ চাই। উত্তরপ্রদেশ একটি ব্যস্ততম শহরে, উত্তরপ্রদেশের একটি ব্যস্ততম শহরে একটা পান বিক্রেতা পান বিক্রি করছে। যে উত্তরপ্রদেশে আমার বৃন্দাবন রয়েছে, তাই তো। এই পান বিক্রেতার খুব নাম, খুব নাম। পান তো সবাই সাজতে পারে না। ভালোবাসার এমনি গুণ, পানের সঙ্গে লাগে চুন, কম হলে লাগে ঝাল, আর চুন বেশি হলে পড়ে গাল। এই
চুনের ভাগটা সবাই ভালো জানে, যারা ভালো জানে তারাই কিন্তু পান ব্যবসায় লাভ করতে পারে। তাই পান ব্যবসায়ী পান ব্যবসা করে। তার একটা ভালো খরিদ্দার ছিল জানেন, এই খরিদ্দারটা কিন্তু হিন্দু নয়, একজন মুসলমান। তবে তার নাম কি জানে না কেউ, তবে সবাই ডাকে খান সাহেব বলে। খান সাহেব, ওই খান সাহেব প্রতিদিন ওই পান ব্যাপারীর কাছে পান খেতে আসত। পান টান খেয়ে ওই এক সপ্তাহ, কোনো দিন 15 দিন বা 1 মাস পরে মূল্য দিয়ে যেত। একটা খেত আর একটা নিয়ে যেত। একদিন খান সাহেব পানটা মুখের মধ্যে দিয়েছেন আর একটা পান নিয়েছেন, সবে ট্যাঁকে ঘুষতে যাবে, এমন সময় দেখলো পান ব্যাপারীর পিছনে একটা ছবি লাগানো আছে। আপনাদের ঘরে ঘরে, অনেকের ঘরে থাকতে পারে, গোপালের ছবি। তবে নাড়ু খাওয়া গোপাল নয়, ছোট গোপাল দাঁড়িয়ে থাকে, দেখেন না কি সুন্দর, হ্যাঁ, তুলতুলে চেহারা, নাদুস নদুস চেহারা, কি সুন্দর দাঁড়িয়ে থাকে, হাতে ননির ভাণ্ড নিয়ে। ওই গোপালের ছবি একটা কাঁচ দিয়ে বাঁধানো আছে। খান সাহেব বলছে, ও ভাইয়া, বলছি এটা কি তোমার বাড়ির কেউ আত্মীয়? বলছে না, আমার বাড়ির নয়, তবে আমার চেনা। ও বাহ, খুব ভালো একটা ছবি তুমি রেখেছো, কি মিষ্টি মুখ। কিন্তু ভাইয়া, এই ছেলের বাবা মার কিন্তু স্বভাব ভালো না। কেন? আরে বাবা, ছেলেটা এত সুন্দর ছেলে, হ্যাঁ, যদি একটু টিপে ধরা যায় যেন রক্ত ঝরঝর করে পড়বে, টুসটুস করছে। এমন ছেলে যদি আমার ঘরে আসতো, প্রাণটা জড়িয়ে যেত। আচ্ছা, এই ছেলের বাবা মা এত সুন্দর গয়না টয়না সব পরিয়েছে, ভালো লাগছে, সোনার গয়না অনেক পরিয়েছে, কিন্তু পায়ে একখানা জুতো যদি পরিয়ে দিত ভালো হতো। জুতো কেন পরায়নি? আচ্ছা ভাই, তুমি এর ঠিকানা জানো? এই ছেলের ঠিকানা? বলছে হ্যাঁ, তা তো জানি। আচ্ছা তুমি এই ঠিকানাটা বলো। ওর বাবা মার হয়তো অভাব, তাই না? অভাব থাকার তো কথা নয়, সোনার গয়নার চাপ তো খুব জোর, কিন্তু জুতোটা কেন পরাইনি? আচ্ছা যাকি, আমার যখন ভালো লাগছে আমি একটা ছোট জুতো কিনবো, ওই ছেলেটাকে আমি একটা জুতো দিয়ে আসবো, ঠিকানাটা আমার বলে দিও তো। বলছে ঠিকানা তো সবার জানা, তা তুমি জানো না? সে তো জানি না। সে কি, একটা কাগজে লিখে দাও। আরে বাবা, লিখতে হবে না, এই ছেলেটির বাড়ি হচ্ছে মথুরা অঞ্চলে বৃন্দাবনে বাড়ি। বাবার নাম নন্দরাজ, মায়ের নাম যশোদা। ও, বৃন্দাবনে বাড়ি। আরে আমি গিয়েছিলাম কর্মসূত্রে একবার বৃন্দাবনে, ওই মথুরায় গিয়েছিলাম, রাস্তা আমার জানা আছে, কিন্তু পাবো কি ছেলেটাকে খুঁজে? দেখুন চেষ্টা করে, পান ব্যাপারী মজা করে বলছে। আরে বাবা, এই তো মুসলমানে কি যাবে, ও মজা করছে, আমি একটু করি। কিন্তু না, মজা ছিল না, বিশ্বাস। মনে রাখবেন, যার বিশ্বাস আছে তার ভগবান আছে। সকাল হতে না হতে জুতো দোকান থেকে সুন্দর একটি ছোট্ট জুতো কিনেছেন গোপাল। জানি না কদিন আমার ব্যবসাটা বন্ধ থাকবে, তা থাক। কালকে তোমার ছবিটা দেখে না তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আমি কিন্তু নিজের হাতে তোমার পায়ে জুতো পরাবো। না তোমার বাবা মা, না তোমার বন্ধু বান্ধব, আমি নিজের হাতে কিন্তু পরাবো। এত কষ্ট করে আমি তোমার বাড়ি যাবো, আর জুতোটা যদি আমি নিজে না পরাতে পারি, ভালো লাগবে না। ছুটতে ছুটতে বৃন্দাবনের মাটিতে এসেছে। ও ভাই, শুনছো? কে? আরে আমি। তোমার নাম কি? আরে আমার নাম যাই হোক না কেন, যে নামটা আমি বলছি সেই নামটা কার, কোথায় বাড়ি, কোন জায়গায় বাড়ি, একটু বলতে পারবে? কি নাম? আরে বাবা, তার নাম গোপাল, বাবার নাম কি যেন, নন্দ না কি যেন বললো। পাগল হয়ে গেছে।
সে কবেকার কথা। আমরা বইয়েতে পড়েছি, গ্রন্থে পড়েছি, এখন কোথায় পাবে গোপালকে? বলো না ভাই, কি বিড়বিড় করছে নিজের মনে মনে, একটু বলে দাও না। আরে ভাই আমি জানি না, তুমি আর একটু এগিয়ে যাও, হ্যাঁ আরেকটু এগিয়ে যাও। যাকে জিজ্ঞাসা করে বৃন্দাবনে, যাকে জিজ্ঞাসা করে কেউ সদুত্তর দিতে পারে না। অবশেষে দেখছেন ভোরবেলায় সারা রাত ঘুমায়নি, যমুনা পুলিনে বসেছিল, এমন সময় একজন সাধু বাবা আসছেন। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ও ভাইয়া, এই যে শুনছেন? কে? আরে বাবা আমি খান সাহেব। সকাল বেলায় কি হয়েছে? একটু বিরক্তি হয়। কি হয়েছে? না ভাইয়া, তুমি তো এই কৃষ্ণ কৃষ্ণ কত কি করছো, তা আমার এই ছেলেটাকে তুমি চেনো? আরে কি না? গোপাল। গোপাল তার বাড়ি কোথায় জানো? বলে হ্যাঁ, কেন জানবো না, আমি সাধু বাবা, বৃন্দাবনে আমি গোপালের সন্ধান জানবো না তা কি হয়? এটা বলে দাও না, কোথায় তার বাড়ি? ওই দেখো দল বেঁধে লোক যাচ্ছে, দেখিয়ে দিল। কোথায়? বৃন্দাবনে যারা আপনারা গিয়েছেন, মন্দিরটির নাম হচ্ছে বাঁকে বিহারী, বঙ্ক বিহারী, যেখানে ঝাঁকি দর্শন হয়, একটানা দর্শন নয়, একবার করে দর্শন হবে, পর্দা পড়ে যাবে, ঝাঁকি দর্শন বলে। ওই বাঁকে বিহারীর মন্দিরের সামনেই সাধু বাবার সঙ্গে দেখা। আর সাধু বাবা বলেই দিল যে গোপাল থাকে এই বাড়িতে। খান সাহেব ওই বাঁকে বিহারী মন্দিরের দরজার কাছে এসে দাঁড়িয়েছেন, দেখছে দরজার কাছে মানুষ দাঁড়িয়ে আছে। ও ভাই, আমাকে একটু ভিতরে যেতে দাও। দরজা যিনি আগলে ছিলেন তিনি দেখলেন ইনি তো মুসলমান, কি করে যেতে দেবো? না ভাই, আরে ভাই এর ভিতরে তো তোমায় যেতে দেওয়া যাবে না। আর বাঁকে বিহারী সাংঘাতিক জাগ্রত, খুব ভয়ে ভয়ে দর্শন করতে হয়। কতজন উন্মাদ হয়ে গেছে, কতজন পাগল হয়ে গেছে, যার জন্যই তো ঝাঁকি দর্শন, যার জন্যই ঝাঁকি দর্শন। হবে না, সরে যাও। হবে না, ঠিক আছে, সারাদিন লোকের ভিড় থাকবে। গোপাল তো সুন্দর দেখতে, আমার মতো মানুষ, হ্যাঁ আমি বিধর্মী মানুষ, যদি তার রূপে মুগ্ধ হয়ে পাগল হয়ে আমি এত দূর দৌড়ে আসতে পারি, তাহলে এখানকার মানুষ তার রূপে মুগ্ধ হয়ে তাকে দর্শন করতে যাবে না? এটা তো হতে পারে না। ঠিক আছে, সবাই দর্শন করুক। ও তো বাচ্চা ছেলে, বাচ্চা ছেলেকে বাড়ির মধ্যে কতক্ষণ আটকে রাখবে? একবার না একবার বাইরে বেরোবে, বেরোতেই হবে। আর বেরোলেই আমি চাপতে ধরব, জুতোটা পরিয়ে দেবো। বাঁকে বিহারীর মন্দিরে দূরে চুপ করে বসে আছে, জুতোটা বুকের মধ্যে জড়িয়ে ধরে। গোপাল, ও গোপাল, কত কষ্ট করে আমি এসেছি তোমার পায়ে দুটো জুতো পরাবো বলে, তুমি আসবে না গোপাল? জুতো পরবে না আমার হাতে? না হয় আমি একটু জাতিতে মুসলমান, খান সাহেব, তাতে কি হলো? এসো না গোপাল, তুমি একটু
আমি তোমার পায়ে পরিয়ে দিয়েই চলে যাব। অধীর আগ্রহে সারা দিন বসে রইল। জানো গোপাল, আমি মনে মনে স্থির করেছি তোমার পায়ে জুতো না পরিয়ে আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না, জল পর্যন্ত খাবো না। আমি তোমার পায়ে জুতো পরাবো, তারপরে আমি খাবো। তোমাকে কোলে নিয়ে বসিয়ে জুতো পরাবো, তারপরে খাবো। রাত্রি গভীর হয়ে গেল, মন্দিরের দরজাটাও বন্ধ করে দিল। কিন্তু ওই যে বিশ্বাস, বিশ্বাস যদি শক্ত হয় তাহলে ভগবান অবশ্যই নিশ্চয়ই দেখা দেয়। ঠিক এমন সময় খান সাহেব শুনতে পেল ঝুম 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 নূপুরের শব্দ। কে? কার নূপুর? কোনো মানুষের কণ্ঠস্বর শুনতে পাই না, এই নূপুরের ধ্বনি ভেসে আসছে কোত্থেকে? এমন সময় খান সাহেব দেখল আলোকোজ্জ্বল একটি অপূর্ব দীপ্তমান শিশু, আলোকদীপ্ত একটি শিশু তার পিছনে এসে দাঁড়িয়েছে। খান সাহেব, এ কি? কে তুমি? কেন? তুমি তো আমার জন্য এসেছ, আমার পায়ে জুতো পরাবে বলে এসেছ, আমাকে কোলে নেবে বললে না? গোপাল, তুমি কি করে জানলে আমার মনের কথা? ওমা, তুমি তাও জানো না, আমি সবার মনের কথা বুঝতে পারি। তুমি সারাদিন কিচ্ছু খাওনি, সারা রাত কিচ্ছু খাওনি, আমি সব জানি। গোপাল, তুমি কি আমার সেই গোপাল? হ্যাঁ হ্যাঁ, তাই তো। এইখানে গীতার বাক্য সত্য হলো। বাঁকে বিহারীর মন্দির থেকে বেরোলো, কিন্তু কে বেরোলো? বাঁকে বিহারী নয়, কে বেরোলো? গোপাল। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলছেন, ये यथा मां प्रपद्यन्ते तं तथैव भजाम्यहम्। যার যেমন ভাব তার তেমন লাভ। বাঁকে বিহারীর মন্দির, কিন্তু বেরিয়ে এলো ছোট্ট গোপাল। কি গো, তোমার চেনা জানা গোপাল আমি তো বটে। হ্যাঁ, তুমি তো সেই গোপাল, কিন্তু তুমি যে আমার পায়ে জুতো পরাবে, এই জুতোর মূল্য তো তোমায় নিতে হবে। যেই না বলেছেন, খান সাহেব উনি বলে উঠল, সে কি গো, যখন আমি তোমাকে দর্শন করেছি আমি তোমাকে পুত্র স্নেহে ভালোবেসে ফেলেছি। বাবা যদি তার ছেলের পায়ে জুতো পরিয়ে দেয়, তার কি মূল্য নেয়? মূল্য নেবে না? না, নেবে না? না। তাহলে এক কাজ করো, সকাল থেকে তুমি না খেয়ে আছো, আমি তোমার জন্য একটু খাবার নিয়ে আসি। ছুটতে গিয়ে মন্দিরের মধ্যে রাতের বেলা প্রধান পুরোহিত যে সেবার ডালা নিবেদন করেছিলেন, সেই সেবার ডালা থেকে একটা ক্ষীরের নাড়ু তুলে এনেছেন। ভগবান মনে মনে ভাবতে লাগলেন, সারা জীবন আমি ভক্তের দুয়ারে দুয়ারে গিয়েছি, সারা জীবন আমি ভক্তের কাছে শুধু খেয়েছি, খেলে কি সুখ হয় আমি জানি, কিন্তু কোনোদিন কোনো ভক্তকে আমি নিজের হাতে খাওয়াইনি। খাওয়ালে যে কি সুখ হয় কোনোদিন আমার জানা হয়নি। খান সাহেব, কে? আমি গোপাল। আয় 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 না, আমার কোলে বস। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর,
এতে চাংশ পলাক কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ভক্তের বাসনা পূর্ণ করবার জন্যে গোপাল বেশ ধারণ করে খান সাহেবের কোলে বসেছেন, চরণটি নিয়েছেন। চরণটি নিয়ে দেখছেন চরণের নিচে বিন্দু বিন্দু রুধিরের ধারা। কেন? ভক্ত যেটা ভাবে ভগবান সেটাই করে। ভক্ত মনে মনে ভেবেছিল না কচি কচি পা পাথরের উপর হেঁটে গেলে যদি রক্ত বের হয়, তাই ভগবানের চরণে দেখছেন রক্ত বেরিয়ে আছে। খান সাহেব তার গায়ের উড়নিটা খুলে নিয়ে চরণের রুধির খানি মুছাইয়া দিল, গোপাল চরণে রোধের খানি মোছাইয়া দিল। গোপাল 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 বলি কান্দিতে লাগিল, প্রাণের গোপাল 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 বলে কান্দিতে লাগিল। নিজ করে জুতা যুগ পরাইয়া দেয়, ছোট্ট দুটি কর লয়ে গোপাল খান সাহেবের কয়, শোনো শোনো খান সাহেব, শোনো মোর বানে, শোনো শোনো খান সাহেব, শোনো মোর বাণী। আর ক্ষীরের নাড়ু এনেছি দেখো সযতনে আমি, সযতনে আমি, সযতনে আমি। ক্ষীরের নাড়ু লয়ে গোপাল বদনেতে দিল, এখন ক্ষীরের নাড়ু লয়ে গোপাল বদনেতে দিল। বাৎসল্য রসেতে খান এবারে কান্দিতে লাগিল, বলো এত ভালোবাসা আমায় কেউ বাসেনি, এত ভালোবাসা আমায় কেউ বাসেনি। বলি ওরে আমার প্রাণের গোপাল, এত ভালোবাসা কেউ বাসেনি। ওরে আমার প্রাণের গোপাল, এত ভালোবাসা কেউ বাসেনি। আমার প্রাণের গোপাল, বলি যুগ যুগান্তরে আমায় ভালোবাসিস, ওরে আমার প্রাণের গোপাল, যুগান্তরে
আমায় ভালোবাসি ওরে আমার প্রাণের গোপাল এই ব্রজ ছেড়ে যাব না আমি ওরে আমার প্রাণের গোপাল ওরে আমার প্রাণের গোপাল ব্রজ ছেড়ে যাব না আমি ওরে আমার প্রাণের গোপাল এত ভালোবাসা কেউ বাসেনি গোপাল 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 বলি কান্দিতে লাগিলা। যতদিন জীবিত ছিলেন এই খান সাহেব বৃন্দাবন ছেড়ে কিন্তু যায়নি। এখনো বৃন্দাবনের মাটিতে ওই বাঁকে বিহারী মন্দিরের অনতি দূরে খান সাহেবের সমাধি বর্তমান। প্রমাণ কি হলো? প্রমাণ হলো ভালোবাসার মতো যদি ভালোবাসা যায় ভগবান তাকে দেখা দেয়। ভক্তমণ্ডলী মায়েরা, সেই ভালোবাসার মূর্ত প্রতীক আজ চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দারু ব্রহ্ম দর্শন করছেন আর কাঁদছেন। কাঁদিয়া রজ নিপ আমার আমার গোনাদা কাঁদিয়া রাজা আমার গোরা কাঁদিয়া রাজা স্বরূপের কণ্ঠ ধরি কাঁদে প্রভু কাঁদে প্রভু বেরি বেরি ও স্বরূপের কাঁধে কণ্ঠ ধরি কাঁদে প্রভু কাঁধে প্রভু বেরি দেরি বলে কোথায় 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 আমার বংশী ধারি বলে কোথায় আমার বংশী ধারি বলে কোথায় আমার বংশী ধারি কোথায় আমার বংশী কোথায় আমার বংশী ধারি আমার 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 শ্যাম শ্যামরা কাঁদিয়া রজনী পাহাড় আমার গোরা কাঁদিয়া রজনী পাহাড় আমার গোরা কাঁদিয়া রজনী পাহাড় 6 বছর তিনি লুপ্ত তীর্থ উদ্ধার করেছেন। 6 বছর তিনি হরিনাম বিতরণ করেছেন 12। তাহলে 24 বছর সংসার, 24 বছরও শেষে যেই মাঘ মাস তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস, আদিলীলা শেষ। 6 6 12 বছর হচ্ছে মধ্যলীলা, আর 48-এর শেষ 12 বছর আস্তে 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 তিনি পুরীধামে অবস্থান করেছিলেন। জগন্নাথ দারু ব্রহ্ম দর্শন করতেন। কি করতেন? চৈতন্য চরিতামৃত যদি বাড়িতে থাকে দেখবেন দিনের বেলা তিনি কি করতেন, রাতের বেলা কি করতেন, এগুলো জেনে রাখা দরকার। 12টা বছর তিনি আশ্রয় নিয়েছিলেন পুরীর যিনি ছিলেন তৎকালীন সময়ের রাজা গজপতিরাজ প্রতাপরুদ্র। সেই প্রতাপরুদ্রের যিনি গুরুদেব ছিলেন, যার নাম ছিল কাশী মিশ্র, সেই কাশী মিশ্রের বাগান বাড়িতে মাটির নিচে গম্ভীরায় তিনি থাকতেন। সঙ্গী ছিল 3.5 জন।
স্বরূপ দামোদর, রায় রামানন্দ, শিখি মাইতি। অর্ধেক অর্ধেক কেন বলা হলো, 3.5 জন কেন? এই শিখি মাইতির বোনের নাম ছিল মাধবী দেবী। নারীকে অর্ধ ধরা হলো। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাইতি আর মাধবী দেবী, এই 3 জনকে নিয়ে তিনি রাত্রি যাপন করতেন। কিন্তু সব দিন নয়, সব দিন নয়। যতদিন তিনি পুরীধামে ছিলেন বেশিরভাগ দিন 2 জন ছিল প্রধান সঙ্গী। এই ডান দিকে যাকে দেখছেন এনার নাম হচ্ছে স্বরূপ দামোদর, ইনি ছিলেন বৃন্দাবনের ললিতা সখী। আর এই যে বাঁদিকে দেখছেন রায় রামানন্দ, বিদ্যানগরের রাজা, ইনি ছিলেন বৃন্দাবনে বিশাখা। সেই বৃন্দাবনের ললিতা এবং বিশাখা এই কলিযুগের মাটিতে হলেন রায় রামানন্দ, স্বরূপ দামোদর। এই দুজনার কণ্ঠ ধরে সারা রাত্রি করতেন প্রেম আস্বাদন, আর দিনের বেলা নাচতেন, গাইতেন, জগন্নাথ দর্শন করতেন। জগন্নাথ নয়ন পথগামী ভবতু মে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন দিনে নিত্য কীর্তন জগন্নাথ দর্শন, রাত্রে রায় স্বরূপ শনে কৃষ্ণ প্রেমে আস্বাদন। সারাদিন নাচতেন, গাইতেন এইভাবে। জগন্নাথ দারু ব্রহ্মের সামনে দাঁড়িয়ে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, সুদর্শন দর্শন করতেন। আর রাত্রিবেলা রায় স্বরূপ, রায় রামানন্দ স্বরূপ দামোদরকে নিয়ে এই কৃষ্ণ কথা, এই যে হরিনাম শুনছেন, লীলা কীর্তন, এই লীলা কীর্তন শুনতেন। কেন আজকে আমরা শুনছি? চৈতন্য মহাপ্রভু 12টা বছর ধরে প্রতিদিন রাত্রিবেলায় রায় রামানন্দ স্বরূপ দামোদরের কাছে এই লীলা কীর্তন আস্বাদন করতেন। আজ সেইভাবে বিভোর হয়েছেন ব্রজরসে। তিনি কি বলছেন? তোমারে ভোজিয়া মই, কে বলছেন? চৈতন্য মহাপ্রভু। কাকে বলছেন? ব্রজ লীলা মনে করে, জগন্নাথকে দর্শন করে, জগন্নাথকে কৃষ্ণ মনে করে, নিজেকে রাধা ভাবে বিভোর করে, নিজে হয়েছেন রাধা, জগন্নাথকে করেছেন কৃষ্ণ। নিজের মনের বেদনা, যন্ত্রণা, জ্বালা, দুঃখ, কষ্ট জগন্নাথের কাছে নিবেদন করছেন। এটা খুব সুন্দর মিষ্টি একটা রাগ। রাগটির নাম হচ্ছে মল্লার। মল্লার। তোমারে ভজি ভজি মই, আমি হইলাম কলম, হইলাম কলম, তোমারে হাজিয়া হইলাম কলম, তোমারে ভাজিয়া তোমারে ভজিয়া মই হইলু কলঙ্কিনী। ভূ ভুব স্বর্গ মোহ জন তপ সত্য, এই যে 7টা স্বর্গ, পাতাল, রসাতল, মহাতল, তলাতল, সুতল, বিতল, অতল, এই যে 7টা পাতাল, 7 স্বর্গ 7 পাতালে সমস্ত জীব তোমায় ভালোবাসে, তুমি কৃষ্ণ।
কিন্তু কি আমি অপরাধ করেছি, কি আমি অন্যায় করেছি? আমি বিশ্বভানু রাজনন্দিনী বলতে পারো কৃষ্ণ, শাশুড়ি ননদীর গঞ্জনা উপেক্ষা করে আনা জল ফেলে দিয়ে জল আনার ছাড়া করে দিনে শতবার যমুনার তীরে গিয়ে তোমার রূপ দেখে কেন কেন নয়ন জলে আমাকেই শুধু বুক ভাসাতে হয়? কেন তোমার আমি হইন কলম তোমারে ভাজিয়া আমি হইলাম কলম, তোমারে ভাজিয়া কি দোষেতে দোষী আমি, কি দোষেতে কি দোষেতে দোষী আমি, কি দোষেতে কল্যাণ রাগের এই জায়গাটাই কাজ। কি দোষেতে দোষী আমি, কহ গুণ মনে তোমারে ভাজিয়া আমি হইলাম কলম, তোমারে ভাজিয়া কলঙ্কের নাম হলো তাতে নাহি মাধব, তাতে না মাধব, তাতে নাহি কলঙ্কিনী না হলো তাতে নাহি রে গা আস্তে রে গায় রে গা সাগায় রে সানি পানিনি পানিনি সাগায় রে পানিনি সাগায় রে সরে নিসা কলম কেলে নাম কলম কেলে নাম কলম কেলে নাম এটা আবার কিন্তু ভীম পলেশ্রী নয়, আহা এটা আবার মল্লার নয়, এটা ভীম পলেশ্রী, একই ঠাটের রাগ না। এক রাগের রাগ গান করবো কেন? একই ঠাটের সব রাগের গান একসঙ্গে গাইতে হয়, তবেই তো মজা। দোষ কারো নয় তোমার, শুনেছেন গানটা? শোকাত সলিলে ডুবে মরি, শ্যামা দোষ কারো নয় তোমার। আজকে সোনারপুরে কালার্স বাংলার টিভি চ্যানেলে বর্তমানে আজকে সকাল 8টা থেকে 9টা আপনারা দেখেছেন কিনা জানি না, আমি ওখানে আছি। টিভিতে একটি কীর্তন রিয়েলিটি শো চলছে সিজন 3-র জন্যে। আজকে সোনারপুরে একটা অডিশন ছিল, আসাম থেকে একটা ছেলে এসেছিল কীর্তন গাইতে। বাংলাটা ভালো বলতে পারছে না, কিন্তু এত সুন্দর ভাবের মধ্যে গাইছে আর রাগগুলো এত মিষ্টি করে গাইছে। তা ছেলেটা আমাকে বললো, স্যার একটু যদি আমাকে একটু দেখিয়ে দেন, একটু দু একটা জায়গায় পর্দা গণ্ডগোল হচ্ছে। আমি দেখিয়ে দিলাম, আমি বললাম আমাকে দিবি, তো ও আমাকে একটা টুপি গিফট করেছে, আসামের টুপি, বুঝলেন তো? টুপিটা পরে আমি কিন্তু এসছি বিকালবেলা, বলে স্যার এটা আপনাকে দিয়ে গেলাম।
হ্যাঁ, প্রতি রবিবার দিন সকাল 8টা থেকে 9টা কালার্স বাংলা টিভি চ্যানেলে আপনারা আমাকে দেখতে পাবেন। ওখানে আমি অতিথির আসনে আছি। কলঙ্কিনী নাম হলো তাতে নাহি দায়, কলঙ্কিনী নাম হলো তাতে নাহি দায়। এহেন কলঙ্ক যেন এহেন কলঙ্ক যেন যুগে যুগে লয়। এহেন কলঙ্ক যেন যুগে যুগে রয়। আমি কৃষ্ণ কলঙ্কের মালা গলায় পরব, কলঙ্কের মালা গলায় আমি পরব, কৃষ্ণ কলঙ্কের মালা গলায় পরব। কৃষ্ণ 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 বলে পথে পথে ঘুরে বেড়াবো, কলঙ্কের মালা গলায় পরব। কৃষ্ণ কৃষ্ণ বলে পথে পথে ঘুরে বেড়াবো। আর নয়ন জলে বুক ভাসা, পথে পথে ঘুরে বেড়াবো। আর নয়ন জলে বুক ভাসা, আমি পথে পথে ঘুরে বেড়াবো। নয়ন জলে বুক ভাসাবো, পথে পথে ঘুরে বেড়াবো। নয়ন জলে বুক ভাসাবো, আমি পথে পথে ঘুরে বেড়াবো। নয়ন জলে বুক ভাসাবো, পথে পথে ঘুরে বেড়াবো। নয়ন জলে বুক ভাসাবো, পথে পথে ঘুরে বেড়াবো। নয়ন জলে বুক ভাসাবো, পথে পথে ঘুরে বেড়াবো। কৃষ্ণ তোমার হলাম বলে উলুধ্বনি, ঘুরে বেড়াবো। কৃষ্ণ তোমার হলাম বলে, পথে ঘুরে বেড়াবো। কৃষ্ণ তোমার হলাম বলে, পথে পথে ঘুরে বেড়াবো। নয়ন জলে বুক ভাসাবো। এহেন কলঙ্ক যেন। যারা ভগবানকে ভালোবাসবে একটা কথা কান খুলে শুনে রাখুন, ভগবানকে ভালোবাসলে কিন্তু কলঙ্ক পেতে হবে। বোঝা গেল? ভগবানকে যদি প্রাণ ভরে ভালোবাসেন কলঙ্ক আসবে। যতদিন না আপনার কলঙ্ক হবে ততদিন জানবেন আপনি ভগবানকে ভালোবাসতে পারেননি। কণ্ঠের ভূষণ কলঙ্কের হা, নাসার ভূষণ গন্ধ। কণ্ঠের ভূষণ কলঙ্কের হার। আরে নাসার ভূষণ গন্ধ। কণ্ঠের ভূষণ, কণ্ঠের ভূষণ কলঙ্কের হার, আর নাসার ভূষণ গন্ধ। কণ্ঠের ভূষণ কলঙ্কের হার। নাসার ভূষণ গন্ধ। প্রীতি ভূষণ প্রতি তনু মন, কহে দাস গোবিন্দ। ওই প্রীতির ভূষণ পতিত মন, কহে দাস গোবিন্দ। আমি কলঙ্কের মালা গলায় পরব, কলঙ্কের মালা গলায় আমি পরব, কলঙ্কের মালা গলায় পরব। তবু মুখে কৃষ্ণ, তবু মুখে কৃষ্ণ কৃষ্ণ বলবো, কলঙ্কের মালা গলায় পরব। মুখে কৃষ্ণ 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 বলবো। যেদিন নদিয়াতে গোবর হব, কৃষ্ণ 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 বলবো। নদীয়াতে গৌর মুখে কৃষ্ণ 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 বলবো। যেদিন হাতে গৌর হব, কৃষ্ণ 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 বলবো। নদীয়াতে গৌর হব, কৃষ্ণ বলবো। গৌর হব। কলঙ্কের হার
কহয়ে দাস গোবিন্দ। কহে দাস গোবিন্দ। কলঙ্ক পৃথিবীতে যারা কৃষ্ণ ভালোবেসেছে তাদের কলঙ্ক পেতে হয়েছে, কিন্তু আমার শ্রীমতী রাধারানীর মতো এমন কলঙ্ক আর কারোর হয়নি বাবা। তাই আজ জগন্নাথ রূপী কৃষ্ণ বললেন, হে গৌরাঙ্গ রূপী রাধে, তুমি চিন্তা করো না, আজ তোমার কলঙ্ক আমি দূর করব করব করব। ভগবান যদি ইচ্ছা করেন তিনি ভক্তকে কলঙ্ক দেন। ভালো করে মন দিয়ে শুনবেন, ভগবানের ইচ্ছায় ভক্তের অঙ্গে কলঙ্ক আসে, আর ভগবান যদি ইচ্ছা করেন সেই কলঙ্ক দূর হয়। কেমন করে রাধারানীর কলঙ্ক দূর করেছিলেন আজকে আমরা আস্বাদন করব। কেমন? হ্যাঁ, শ্রীমতী রাধারানীর কলঙ্ক মোচন খুবই আস্বাদনীয় লীলা, না শুধু পালা নয়, একদিকে তত্ত্ব আছে, একদিকে লীলারস। জানবার জন্য যেতে হবে ব্রজমণ্ডল বা বৃন্দাবন। কি মায়েরা বৃন্দাবন যাবেন তো? জোরে বলুন। বৃন্দাবন যারা যারা যেতে চান না একটু উলুধ্বনি করুন। আবার কথাটা মন দিয়ে শুনুন, আস্তে 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 আস্তে, তিষ্ঠ তিষ্ঠ। আবার কথাটা মন দিয়ে শুনুন, যারা যারা বৃন্দাবনে যেতে চান না একটু উলুধ্বনি করুন। হ্যাঁ, এইটা শোনেননি, এই জন্য বাড়িতে অশান্তি হয়। তাহলে যে কথাগুলো শুনবেন কানে শুধু শুনলে হবে না, সেই কথাটা যেন প্রাণে পৌঁছে যায়। বুঝা গেল? চলুন মধুমায়। বৃন্দাবন লীলা গোড়া ভাবে মনে মনে, বৃন্দাবন লীলা গোরার ভাবে মনে এইবার মনে। বৃন্দাবন বৃন্দাবন লীলা গোড়া ভাবে মনে মনে, বৃন্দাবন লীলা গোরা ভাবে মনে মনে। পুরাব পড়িল মনে নরহরি ধনে। এই পুরাব পড়িল মনে নরহরি। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলার প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। চলো সবাই ব্রজে চলো, এইবার লীলার প্রকাশ হলো। চলো সবাই ব্রজে চলো। মুখে জয় রাধা গোবিন্দ বলো, চলো সবাই জোরে উলুধ্বনি। চলো। জয় হরি বল। বৃন্দাবন চলো সবাই ব্রজে চলো। জয় রাধা গোবিন্দবন। চলো সবাই ব্রজে চলো। এইবার লীলা প্রকাশ হলো। পুরাব পড়িল মনে নরহরি। পুরব পড়িল মনে নর হরি মনে পুরব পড়িল মনে নরহরি। হরিবার ও ঘনে হে পুরব নরহরি ধনে রে। পুরব রাধে ধাধে রে ধনে তা ধে 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 কিড় দাগু তাতে তাতে রে ধনে তা ধে 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 কিড় তা ধে 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 কিড় দাগু হে তা তা ধে পুরব ধেনা ধনে তা ঘটা তা ধে 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 কিড় ধেনা ধনে তা ঘটা তা ধে ধা ধে ধে কিড় তা তা ধে ধে পুরব পড়িল মনে নরহরি। ও ঘনে হে পুরব হে গুকুরতে তে কতে নে দইয়া তো গুকুরতে তে কতে নে দইয়া তা তা ধনি তা তা ধনে তা গিতা ধনে তা গিতা গুকুরতা দে গুকুরতা দে গুকুরতা দে গুকুরতা গুকুরতা কতে 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 ধাও ধাও যা कम तक 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 गड़ा धुन तक 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 गड़ा जा 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 तक 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 धी 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 तक 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 तो तो हे न दे गड़ा तक तक गड़ा तक जा जा
লীল মনে নরহরি ধনে হে পুরব পড়িল মনে নরহরি ধনে হে পুরব পড়িল মনে নরহরি ধনে হে পুরব পড়িল মনে নরহরি রাধে। ধনে হে পুরব পড়িল মনে নরহরি 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 ধনে হে মায়ের একটু জোরে উলুধ্বনি দেবেন প্রেমসে নিতাই গৌর হরিব পুরব পড়িল হরিব হরিব পুরব পড়িল মনে নরহরি ধনে হে ও পুরব পড়িল সবাই মিলে একবার জয়ের ধ্বনি দেবেন শ্রীমতী রাধা রানী কি प्रेम से बोलो राधा रानी की विश्वानुराज नंदिनी की कृष्ण बक्षो विलासिनी की प्रेम समुद्रे विमरालिनी की बोलो राधा